ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো আবির মিমি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি আলাপ। তো আলাপের সেকেন্ড সং চলে আসছে, সেই গানটি নিয়ে আমি সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারি নাই। তো এখন সেই গানটি নিয়ে কথা বলবো। গানটির টাইটেল ছিল দিবারাত্রির কাব্য, গানটি গেয়েছেন অনুপম। তো এই গানটি নিয়ে কথা বলবো, আসলে গানটা কেমন ছিল। যদিও প্রচুর গরম, আসলে ফ্যান চালাইছি যার কারণে একটু নয়েস হতে পারে। তো যাই হোক, একটু কষ্ট করে ভিডিও দেখবেন। তো এই আলাপের সেকেন্ড সং, এটা নিয়ে কথা বলবো। আলাপের ট্রেলার নিয়ে আমি রিভিউ করছি, অবশ্যই ট্রেলারটা দেখতে পারেন। তো আলাপের এই গানটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে, দিবারাত্রির কাব্য। তো গানটি গেয়েছে অনুপম, আর অনুপমের প্রত্যেকটা গান আমার কাছে খুব সুন্দর লাগে। তার গানগুলো মানে এত সুন্দর হয়, এবং গানগুলোর লিরিক্সগুলো কিন্তু খুব সুন্দর হয়। আমরা কিন্তু অবভিয়াসলি কমার্শিয়াল মুভি হোক বা প্রায় মুভিতে রোমান্টিক গান, ইমোশনাল গান শুনতে পাই। তো অনুপমের গানগুলো একটু অন্য ধাঁচের হয়, তার গানগুলোর কথাগুলো অন্য ধাঁচের হয়। সেখান থেকে তার অনুপমের গানগুলো আমার কাছে খুব ভালো লাগে, তার গানগুলো আমি শুনি। এবং তার এমন কিছু গান আছে যে গানগুলো সত্যি অসাধারণ ছিল, মানে অল টাইম ব্লকবাস্টার বলবো আমি। তো এই গানটাও কিন্তু বেশ ভালো ছিল। তো রক্তবীজের পরে কিন্তু আবির মিমি তাদের এটা কিন্তু আপকামিং একটা মুভি আলাপ। তো এই মুভিটি কিন্তু 26শে এপ্রিল রিলিজ করতেছে। তো দেখা যাক মুভিটা আসলে কেমন হয়, সেটা অন্য একটা বিষয়। তো এই গানটি অর্থাৎ দিবারাত্রির কাব্য গানটি গেয়েছে কিন্তু অনুপম রয় এবং লগ্নজিতা চক্রবর্তী। তো অনুপম এবং লগ্নজিতা, তো মানে এত সুন্দরভাবে গানটি গেয়েছে যে এই গানটি আপনি বেশ কয়েকবার শুনবেন, কিন্তু আপনার ধীরে ধীরে ভালো লাগা শুরু করবে, এবং কোথাও গিয়ে এই গানটি কিন্তু আপনি গুনগুন করে গাইতে শুরু করবেন। অনুপমের গান আমি জানি প্রত্যেকেরই ভালো লাগে, প্রত্যেকেই কিন্তু অনুপমের গানগুলো খুব পছন্দ করে। তো এই গানটিও আসলে তাদের পছন্দের তালিকায় থাকবে, এমনটা আমি আশা করি। আর এই গানটির মিউজিক এবং গানটির লিরিক্স কিন্তু অনুপম রয় তিনি নিজেই করছেন। তো বুঝতেই পারতেছেন আসলে আহ, বলতে গেলে তার নিজের গান, যেটার লিরিক্স তিনি নিজে করেন বা মিউজিক তিনি নিজে করেন। তো সেই গানগুলো আসলে কত সুন্দর হয়। আর এই গানটিও কিন্তু সেই রকমই খুব সুন্দর একটা গান। এবং গানটাতে কিন্তু আবির এবং মিমি তাদের যে সিনগুলো দেখানো হয়েছে, তো আমরা জানি যে আম, আবির সে এক সময় কাজ করে, মিমি সে এক সময় কাজ করে, কিন্তু তারা একই ফ্ল্যাটে থাকে, মানে একই রুমে থাকে, কিন্তু কেউ কারোর সঙ্গে দেখা হয় নাই বা কখনো দেখা করে নাই, করতে পারে নাই। তো এইরকম একটা অবস্থা থেকে তাদের সম্পর্কটা আসলে মানে প্রেমের দিকে কিভাবে এগোয়, তো এটা আসলে গল্প। এবং এই যে তাদের মধ্যে যে ডিপ্রেশন বা যে সিনগুলো দেখানো হয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর। তো আমার দিক থেকে মনে হয় যে ফ্যামিলি অডিয়েন্সকে কিন্তু টার্গেট করবে এই মুভিটা, এবং কোথাও গিয়ে ফ্যামিলি অডিয়েন্সের কাছে এই মুভিটা বেশ পছন্দের হবে। কারণ বর্তমানে ফ্যামিলি অডিয়েন্সদের জন্য যে মুভিগুলো বানানো হয়, প্রত্যেকটা মুভি কিন্তু সুপারহিট। তো দেখা যাক এই মুভিটা আসলে কেমন হয়। আর গানটা কিন্তু বেশ সুন্দর ছিল। গানটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।